হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো কোনো টোস্টার ছাড়াই খুব সুস্বাদু আর হেলদি ভেজ মেয়োনিজ চিজি স্যান্ডউইচ। স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। ছোট ছোট করে কাটা শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ভেজ মেয়োনিজ। আপনারা এখানে মটরশুঁটি, বেবিকর্ন, লেটাস, বাঁধাকপি এগুলো অ্যাড করতে পারেন। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই ছোট ছোট করে কাটা একটা ছোট সাইজের শসা, টমেটো, গাজর, একটা মিডিয়াম সাইজের আধা ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা এই ভেজিটেবলসগুলোকে খুব ছোট ছোট করে কাটবেন। আপনারা হ্যান্ড চপারও ইউজ করতে পারেন। এবার আমি একটু বেশি পরিমাণে ভেজ মেয়োনিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সব ভেজিটেবলসগুলো একসাথে বাইন্ড হয়ে যায়। আপনারা মোটামুটি 2 টেবিল স্পুন বা তার বেশি ভেজ মেয়োনিজ দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন ব্ল্যাক সল্ট আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা নর্মাল নুনও দিতে পারেন। আমি দিইনি, কিন্তু আপনারা এর মধ্যে খুব ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কা আর অরিগানো দিতে পারেন। এবার আমি একটা চামচ দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে সব সবজিগুলো একসাথে বাইন্ড হয়ে যাবে, এতটা পরিমাণে মেয়োনিজ আপনারা নেবেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন বাটার নিয়ে সেটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ব্রেডের 3টে স্লাইস দিয়ে এদের একটা দিক সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত টোস্ট করে নিচ্ছি। ব্রেডগুলোর একটা দিক এইভাবে গোল্ডেন করে টোস্ট করে নিলে ভেজিটেবলস দেওয়ার পরে স্যান্ডউইচগুলো ন্যাতন্যাতে বা সগে হবে না, আর একটু ঠান্ডা হয়ে গেলেও সুন্দর মুচমুচে থাকবে। এবার আমি একটা প্লেটের মধ্যে ব্রেডের যে সাইডগুলো আমি টোস্ট করেছিলাম সেই সাইডগুলো ওপরের দিকে করে সাজিয়ে নিলাম। এখন আমি আরও 3টে ব্রেডের স্লাইসের ওপরে ভালো করে বাটার লাগিয়ে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা হোয়াইট ব্রেডের পরিবর্তে মাল্টিগ্রেন ব্রেড বা ব্রাউন ব্রেডও নিতে পারেন। এবার আমি ব্রেডের যে দিকটা টোস্ট করেছিলাম সেই দিকটাতে একটু বেশি পরিমাণ করে মেয়োনিজ আর ভেজিটেবলসের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এই মিশ্রণটা একটু বেশি করেই দেবেন আর খুব ভালো করে ব্রেডের প্রত্যেকটা কোণাতে স্প্রেড করে দেবেন। এইভাবে আপনারা স্যান্ডউইচ বানিয়ে বাটার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েলে করে র্যাপ করে বাচ্চাদেরকে টিফিন বক্সেও দিতে পারেন। এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। এবারে এগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা করে চিজ স্লাইস। এটাতে আপনারা যে কোনো ধরনের চিজই দিতে পারেন আর চিজ গ্রেট করেও দিতে পারেন। এবারে আমি এর ওপরে আরেকটা করে ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। ব্রেডের যে সাইডটাতে আমি বাটার লাগিয়েছিলাম সেটা উপরের দিকে রাখছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন বাটার নিয়ে সেটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে গরম করে নিচ্ছি। এবারে বানানো স্যান্ডউইচগুলো এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারা একটু কেয়ারফুলি করবেন, কারণ তাওয়াটা বা বাটারটা গরম থাকে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রেস করে দিচ্ছি, যাতে স্যান্ডউইচটা তৈরি হবার পরে খুলে না যায়। এবার আমি লো ফ্লেমে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে সেঁকে নেব। এই স্টেপটা আপনারা লো ফ্লেমেই করবেন, তাহলে ব্রেডগুলো খুব সুন্দর মুচমুচে হয়। এবার আমি স্যান্ডউইচগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। দুটো স্যান্ডউইচকেই উল্টে দিয়ে খুন্তি দিয়ে আবার আমি এগুলোকে ভালোভাবে প্রেস করে দিচ্ছি। আপনারা এগুলোর উপরে একটা ভারী কিছু রেখে দিতেও পারেন, তাহলে এগুলো সুন্দরভাবে প্রেস হয়ে ঠিক টোস্টারে করা স্যান্ডউইচের মতো লাগবে। দেখুন, কোনো টোস্টার ছাড়াই বাড়িতেই ভেজ মেয়োনিজ চিজ স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই এইভাবে একবার বাড়িতে স্যান্ডউইচ বানিয়ে দেখুন। এটা একটা হেলদি আর টেস্টি কমপ্লিট ব্রেকফাস্ট। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।